মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে তিনি অবস্থান করছিলেন, তখন এক সিঘালক নামক এক ব্যক্তি একদিন তিনি ভেজা কাপড়ে সিক্ত বসনে সরদিক তিনি নগর ধার থেকে বের হয়ে নমস্কার করছিলেন। তার একটা মহা কারণ আছে। কারণ হচ্ছে তার পিতা কিন্তু খুব ধার্মিক ছিল। তো পুত্রকে প্রায় সময় বলতো, চলো বুদ্ধের কাছে যাই, একটু ধর্ম কথা শুনি। সে বুদ্ধের কাছে যেত না, কারণ সে গিয়ে বলতো ওখানে গেলে লুটিয়ে পড়ে বান্তেদের বন্দনা করতে হয়, বুদ্ধকে বন্দনা করতে হয়, এগুলো আমার পক্ষে সম্ভব না। তারপর পায়ে কাদা লাগে, শরীরে কাদা লাগে, আবার দান ধর্ম করতে হয়, ওখানে গেলে দান ধর্ম করতে হয়। তারপর ওনার এই কথাবার্তাগুলো শুনতে হয়, আমি যাবো না, শুনবো না, আমি এগুলোর মধ্যে থাকবো না। পিতা যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত, তিনি চিন্তা করছেন, আমার পুত্রকে তো আমি ধর্মজ্ঞান দিতে পারলাম না, বুদ্ধের কাছে নিয়ে যেতে পারলাম না, তো পুত্রকে কিছু একটা উপদেশ দিয়ে যাওয়া দরকার, মরে তো যাবো আমি। তো পুত্রকে ডাকলো, বলে, হে পুত্র সিঘালক, আমি তো মরে যাব, তুমি আমার একটা কথা রক্ষা করিও। তো পিতার এই মৃত্যুর পূর্বক্ষণ সময়ের অনুনয় বিনিময় কথা তার হৃদয়ে স্পর্শ করেছে। সে বলছে, হ্যাঁ পিতুন, বলুন কি করতে হবে। বলছে, তুমি সরদিক নমস্কার করে তোমার জীবনটা অতিবাহিত, প্রত্যেকদিন সকালে উঠে তুমি সরদিক বন্দনা করিও। তো পিতা যেহেতু বলেছে, তাই পিতার মৃত্যুর পর থেকে সে প্রত্যেক দিন এভাবে নগর ধারে গিয়ে একেবারে সরদিক হাত জোর করে বন্দনা করে। আমাদের অনেক মাতৃজাতি আছে, আমি ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, ঘর থেকে বের দরজা খুলতে হাত জোর করে নমস্কার করতে। অনেকে দেখা যায় পুকুরে, নদীতে, আমি তো নদীতে বড় হয়েছি, আমার গ্রামের পাশে নদী, তো দেখতাম যে স্নান করে ভিজা কাপড়ে হাত জোর করে নমস্কার করতেছে। বিশেষ করে পূর্ব দিকে করতো অনেকেই, অনেকে পশ্চিম দিকে, অনেকে নদী পার হওয়ার সময় নদীটা খুব গরম, তখন তারা হাত জোর করে নমস্কার করে। তো এরকম দেখে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে সিঘালক ব্রাহ্মণ, কেন তুমি সরদিক নমস্কার করো, তার কারণ কি? তখন তিনি বললেন, আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে এই আদেশটা দিয়েছিল, সেজন্য আমি এটি প্রতিপালন করি। তো বুদ্ধ বললেন, এটি তো আর্য নিয়ম নয়। আর্য মানে কি? শ্রেষ্ঠ। তবে আর্যের আরেকটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে আর্য বলতে যিনি শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, স্থগিতাগামী, স্থগিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল লাভ করেছেন, তাকে আর্য বলে। তো বুদ্ধ বলছেন এটি তো আর্য নিয়ম নয়। তখন বলতে আর্য নিয়ম কি? তখন বুদ্ধ বলছেন, পূর্ব দিক হচ্ছে পিতামাতা, পিতামাতার প্রতি যারা কর্তব্য পালন করে চলে, তিনি আর্য নিয়মে বন্দনা করে। দক্ষিণ দিক হচ্ছে আচার্য উপাধ্যায়। আচার্য উপাধ্যায় কি? যারা আমাদের শিক্ষা দেয়, প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, অথবা গুরু যারা আছে বিভিন্ন জ্ঞানমূলক শিক্ষা আমাদেরকে প্রদান করে। জীবন চলার ক্ষেত্রে আমরা যাদের কাছে বিবিধ শিল্প শিক্ষা অর্জন করি, এদেরকেও বলা হয় আচার্য উপাধ্যায়। আমার বুদ্ধ ধর্মে আচার্য উপাধ্যায়ের আবার আরো একটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে, যিনি আপনাকে ত্রিশরণস পঞ্চশীল প্রদান করেন, তিনি হচ্ছে উপাধ্যায়। আর আচার্য হচ্ছে এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এরকম যে এভাবে যিনি বিবিধ শিক্ষা দেয়, তিনি হচ্ছে আচার্য। পশ্চিম দিক হচ্ছে স্ত্রী পুত্র, অর্থাৎ স্ত্রী এবং পুত্রের প্রতি যে দায়িত্ব পালন করা, সে অর্থে বন্দনা। আর উত্তর দিক হচ্ছে জ্ঞাতি স্বজন, আত্মীয় পরিজনের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, তাদেরকে নিমন্ত্রণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা,
তাদের আপদ বিপদে তাদের কাছে যাওয়া। অত্যধিক হচ্ছে কি কর্মচারী, আপনার যারা কর্মচারী থাকবেন আপনাদের বাড়িতে বা আপনার ব্যবসা করতে, তাদের বেতনাদি যথাযথভাবে প্রদান করা। ঊর্ধ্বদিকে হচ্ছে বুদ্ধ ধর্ম সংঘ, ভিক্ষু সংঘ, যাদেরকে আপনার শ্রদ্ধা সম্মান গৌরব, তাদের প্রতি করণীয় কর্তব্য। মূলত হচ্ছে এই সরদিক রক্ষা করে চলাটাই হচ্ছে মূলত বন্ধনা।